ওম নমঃ শিবায়। বন্ধুরা, জয় শিব শক্তি। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তাহলে আর একদিন পরই আমাদের আসতে চলেছে নিউ ইয়ার। 2024 থেকে আমরা 2025-এ পা দেব। তাহলে নতুন বছরে আমরা আমাদের মধ্যে কি নতুনত্ব নিয়ে আসতে পারি তার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা এখনো নিজের জীবনে কোনো প্ল্যান করেননি, ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটাই হচ্ছে সঠিক সময়। 2024-এর আজকে হচ্ছে লাস্ট দিন। এই দিন আপনি মহাবিশ্বের কাছে যা চাইবেন তাই পাবেন। শুধুমাত্র তোমাকে তা হৃদয় থেকে চাইতে হবে। চলুন আমরা জেনে নিই কি 5টা জিনিস আমরা নিউ ইয়ার অর্থাৎ ইংরেজির নতুন মাসে শুরু করতে চলেছি। নাম্বার 1, আমাদের যে ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ যেসব রয়েছে, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু একটা দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাকে দূরে ফেঁকে দিতে হবে, অর্থাৎ সেই দুর্বলতাকে ত্যাগ করতে হবে। আর তার জন্য আপনাকে লড়াই করতে হবে। খুব বেশি না, একটু কিছু ডিসিপ্লিন ফলো করতে হবে এবং জীবনটাকে খুব পজিটিভ ভাইব্রেশনে নিয়ে আসতে হবে। সবসময় ভাবতে হবে যে আমি খুব ভালো আছি, আমার সাথে যা হচ্ছে সব ভালো হচ্ছে, ঈশ্বর সর্বদা আমার সাথে রয়েছে। ব্যাস, আপনারা যে চাই ভগবানকে বিশ্বাস করেন না কেন, ওনার উদ্দেশ্যে সবসময় প্রণাম করবেন এবং আমাদের যে 2 আইব্রোর মাঝখানে যে ললাট রয়েছে, সেখানে আপনার গুরু অর্থাৎ আপনি যাকে গুরু হিসেবে মানেন, সে আপনার যেই হোক না কেন, যেমন আমার গুরু হচ্ছে মহাদেব, তো আমি মহাদেবকে স্মরণ করি। তো ত্রিনেত্র, আমাদের 2 আইব্রোর মাঝখানে রয়েছে ত্রিনেত্র। একে যদি একবার জাগৃত করা যায় তাহলে আমরা অনেক কিছুই আগাম জানতে পারি। বন্ধুরা, মেডিটেশন করুন, ধ্যান করুন, গুরুর নাম করে ধ্যান করুন। দেখবে জীবনে সফলতা আপনাকে ভরিয়ে দিচ্ছে। নানান সুযোগ সুবিধা, অপরচুনিটি আসতে চলেছে। আপনি সফল হতে চলেছেন। জীবনের সব সুবিধা পাবেন আপনি। শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রাখুন এবং অলসতাকে দূরে রেখে নিজের জীবনের যা যা শখ বা যা তোমার আপনার করতে ইচ্ছে করছে সেগুলোকে করুন। আপনার কাজ বাদ দিয়েও অনেক কিছু রয়েছে। ঘোর কলিযুগ, আমরা অনেক পাপ করে ফেলছি অলরেডি, কিন্তু এবার আমাদের শুধরোতে হবে। তাই কিছু ভালো কাজ করতে হবে। ঈশ্বরের দূত হিসেবে আপনাকে ঈশ্বর পছন্দ করেছেন, তার জন্যই আপনি এই ভিডিওটির প্রতি আকৃষ্ট হয়েছেন। আশা করছি সকলেই নিজের লাইফ পারপাস অর্থাৎ নিজের জীবনের উদ্দেশ্য ফলো করবেন এবং সমস্ত অলসতা ঝেড়ে মুছে নিজের কাজে রত থাকবেন।
জীবনটাকে আরো সুন্দর এবং উজ্জ্বল করে তুলুন। ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি, আপনাদের জীবন আরো সুখময় হয়ে উঠুক। ওম নমঃ শিবায়। ধন্যবাদ।